নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, অর্থাৎ রঙের উৎসব। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দূর থেকে পলাশ ফুলগুলো কুড়িয়ে এনেছি, এবার মালা বানাচ্ছি আর আকন্দ ফুলের মালাও বানাচ্ছি, যেহেতু বাবার কাছে আজকে যাব। শিবম দেখো রেডি হয়ে গেছে, ওর বাবার কাছে দাঁড়িয়ে আছে। ওর বাবাও রেডি হয়ে বসে ওকে ধরে রেখেছে, যেহেতু দুষ্টুটাকে ছাড়লেই এমন দুষ্টুমি শুরু করে দেবে এক্ষুনি, কি বলবো। আর আমার বেস্ট ফ্রেন্ড এসেছে আজ কয়েকদিন আগেই। ও হোলিতে প্রত্যেক বছরই আসে। ও হোলিতে না আসলে আমারও ভালো লাগে না, আর ওরও এখানে হোলিতে না আসলে ভালো লাগে না। দেখো রেডি হয়ে গেছে, আর আমিও দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানিও কিন্তু। এবার আমরা চলে এসেছি আড়াশিব তলায়। আমরা প্রথমে আড়াশিব তলায় যাইনি, প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের পাড়ার এক জায়গায়, যেখানে খুব সুন্দরভাবে হোলি হয়েছে। কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত আমরা সেখানে ঢুকতে পারিনি, মানে সেখানে কাছাকাছি গিয়েছিলাম তো গাড়ি নিয়ে এমনভাবে ফেঁসে যায়, সেখান থেকে বেরোতে গিয়েই আমাদের প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় চলে যায়। তো তার জন্য আর আমাদের সেখানে যাওয়া হলো না, আর ভিডিও করা হলো না। এত প্রচণ্ড ভিড় হয়েছে, মানে কিছু বলার নেই। আর সবাই দেখো কি সুন্দর আনন্দ করছে, হোলি খেলছে, ফটো তুলছে, কি ভালো লাগে। এখানে আসলে তো আমার মনটা পুরোপুরি ভালো হয়ে যায়। তো চলো আগে তাহলে বাবার মাথায় জলটা ঢেলে নিই, বাবাকে আবির দিই। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, দেখলাম বাবাকে পরিষ্কার করা চলছে, তাই আমিও জলটা নিয়ে এসে আগে বাবার মাথায় ঢালবো বলে রেডি হয়ে গিয়ে জলটা নিয়ে যাচ্ছি বাবার কাছে। কারণ বাবাকে পরিষ্কার করার পর ভোগ আরতি তারপরে করা হবে, তারপর বাবা সিঙ্গার করা হবে। তার জন্য আমিও তাড়াতাড়ি করে আগে বাবাকে জলটা ঢেলে নিলাম। আর শিবম গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, তারপর হঠাৎ করে উঠে দেখছে মন্দিরের ভেতর, তাই একটুখানি চমকে গেছে ও। আর আমি জলটা ঢেলে নিলাম। এরপর আমি যে মালাটা গেঁথে নিয়ে এসেছিলাম, সেই মালাটাও দিয়ে দিলাম, বাবার মাথায় পরিয়ে দিলাম। তো ওরা প্রথমে বলছিল মালাটা রেখে দাও, আমরা পরিয়ে দেবো সিঙ্গারের সময়। তো আবার বললো যে না, তুমি যখন নিজের হাতে গেঁথে নিয়ে এসছো তো একবার পরিয়ে দাও, আমরা তারপর তুলে নিচ্ছি। তো তারপর পরিয়ে দেওয়ার পর ওরা তুলে নিল। তো বাবাকে এবার খুব সুন্দর করে পরিষ্কার করা হবে, তারপর বাবাকে ভোগ দেওয়া হবে, তারপর বাবার সঙ্গে শৃঙ্গার করে বাবার আরতি করা হবে। খুব ভালো লাগে। আমি যখনই এখানে আসি সোমবার ধরে, তখনই এখানে লাস্ট অবধি থেকে সবটা দেখে তারপরে বাড়ি যাই। তো আজকে যেহেতু এসেছি, আজকে লাস্ট অবধি হয়তো থাকতে পারবো না, কিন্তু আজকে বাবা এখন চলো বাবাকে একটুখানি আবির দিয়ে দিই বাবার পায়ে, তারপর আমরা হোলি খেলবো। তো বাবার পায়ে আবির দিয়ে দিলাম। তো আমি এরপরে আর কোনো আমার ভিডিও করিনি, কারণ যেহেতু এই মন্দিরে আমি প্রায় দিন আসি, এখানে সবাই আমাকে চেনে। তো আমাকে তাই সবাই একদম রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছিল, আমাকে আর চেনাই যাচ্ছিল না, তাই আমি আমার আর কোনো ভিডিও কিন্তু করিনি। তো শিবমকে দেখো, এরা এই মেয়েগুলো শিবমকে খুব ভালো লেগেছিল, শিবমকে খুব ভালো লেগেছিল, আর শিবমেরও খুব ভালো লেগেছিল, তাই ওরা শিবমকে কোলে নিয়ে ফটো তোলার চেষ্টা করছিল। কিন্তু শিবম কিছুতেই ফটো তুলছিল না, যখনই ফটো তুলতে যাচ্ছিল তখনই শিবম মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। তো যাই হোক, ওর বাবা পাশ থেকে বলছিল যে ওর ফটো তোলা মানে অস্কার পাওয়া। লাস্ট অবধি ওরা একটা ফটো ওর তুলতে পেরেছিল, তাতেই অনেক খুশি। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা এবার খাবো বলে রেস্টুরেন্টে চলে এসেছি। আমি সকাল থেকে কিছু খাইনি, বাবার মাথায় জল দেবো বলে। তো তাই তাড়াতাড়ি করে খাবার দেওয়া মাত্রই আমিও তাড়াতাড়ি করে চলো খেয়ে নিই, তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এক জায়গায় যাব, তারপর সেখান থেকে হয়ে তারপর আমরা বাড়ি যাব। তো আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে। তো এখানে এসেই আমি দেখো ঠান্ডাই বানাচ্ছি, একদম বরফ দিয়ে চিল্ড ঠান্ডায়। এই ঠান্ডাইটা আমিই বানিয়েছি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।